শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। এই দিলমোহর কত লিখবো? কত লিখবেন? 10টা দিন। 10টা। সামাদ চৌধুরীর ছেলে মাহিন চৌধুরী শফিকুল ইসলাম এর মেয়ে রিদম ইসলামকে 10 লক্ষ টাকা দিলমোহরে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করেছে। তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল। আরে কবুল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি পাখি, আমি চলে এসেছি। আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে ফুলের টাকা পর্যন্ত দিতে পারবে না। তোরা আমার পাখির গায়ে হাত দিয়েছিস, এই হাত আমি ভেঙে ফেলবো, তুলে ফেলবো, ছাই করে ফেলবো। রাগ বলতেছি শুনতেছ? তোমার সংলাপ বলে মাত্র 2টা, তুমি এতগুলো সংলাপ করতে পারবে না। ভাই অনেক কিছু বলে দিলাম। না কেন অনেক কিছু তুমি বলবা? তোমার তো অনেক কিছু বলার কথা ছিল না, তোমার মাত্র 2টা সংলাপ, তুমি অনেক কিছু কেন বলবা? ভাই অ্যাক্টিং করতে আসতে তো দোষ আসে পড়ে ভাই। একটা সংলাপে দোষ আইতে। ও দোষটা তুমি বাসায় যায় দেখাও, এটা তোমার সংলাপ যেটা সেটাই তোমার বলতে হবে। তুমি দোষ এখানে দেখাচ্ছ না। বলছি ভাই, আর যে দিলাম এটা ভালো হইছে না। এই দেখো কি বলে। রিঙ্কু ভাই শুনেন, আমি আর কাজ করতে পারবো না। এই পর্যন্ত 10-12টা টেক দিলাম, একটাও ডান হচ্ছে না। আমি পারবো না। আগে সাইড চেঞ্জ করেন, তারপর ডাক। আচ্ছা দেখতে আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন না বিষয়টা। আর আমরা চাই রাখেন জান। ভাই এটা আমার টাইমই না ভাই। আর কি টাই দিবেন জান না? আমি গাড়ি টাই না দাঁড়াও। কথা কইতেছ বাবা, জান তো আপনি জান। জান আমাদের সিলেবো। হ্যাঁ দেখতেছি। জান আচ্ছা পেমেন্ট দিয়ে দেন আমি যাই। কি আপনার কি লজ্জা শরম নাই? একটা সিন শেষ সকাল থেকে আপনি মারতেছেন তো মারতেছেন, সন্ধ্যা হয়ে যেতেছে, এবার দিতেছেন না। আবার মনে রাখেন আর রিঙ্কু ভাই যে মেজাজ বললে কিন্তু খবর আছে, জানতো নাকি ভাগেন জান। আজকে আমরা ইলিশ খাইতে যাইতেছি। এটা ওকে, এই কি একটা কিসের ডাক? এই শালা দেখি আপনি দেখা দিন। আমার চিনস না? আমি তো দুলাভাই। কিসের দুলাভাই? এই যে তোর বোন আর তোর দুলাভাই। এখন দিত আমার বোনে নিয়ে কই যাবি? মামাঘাটে? হ্যাঁ মামাঘাটে যায় আজকে আত্মারা দেখাবি? What the hell, Rana? What is this nonsense? তুমি বুঝবে না, তুমি অফ যাও, আমি দেখতেছি। শোন এই শোন, Rana, please. আমার মামা কিন্তু এখানটা দিয়ে আছে। হ্যাঁ নেক্সট টাইম আমার বোরে নিয়ে যদি কেউ ডাক্তাররা দেখাতে চাইতো, ওরে আমি দিনের বেলা রাতে সিন পাট সব দেখা দিব। ক্লিয়ার? যা যা যা। Please, আমি বসো না, বসো। তুমি এখানে কেন আসছো? ও আমার বোর সাথে আমি দেখা করতে আসবো না? তো বলছি আমি দেখা করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মাইন্ডে তোমার সাথে আমার জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। পার্টনার আমি তোমাকে আমার চোখের সামনে দেখি না, ইউনিভার্সিটি তো নাই না। সিনক্রিয়েট করতে বসো না। চলো নাহলে কিন্তু আমি আসলেই সিনক্রিয়েট করবো। এখন আমার চোখের সামনে থেকে বিদায় হচ্ছে। আচ্ছা তুমি আমাকে, তুমি হৃদয় হও, আমি কিন্তু সব করবো। তুমি ওদেরকে ছিল না, এটা এরকম করে নিয়ে গিয়ে যাতা ওটা কথা কথা। Mara, this is too much. আমি টলারেট করতে পারছি না। কি করে ফুটে পারছিস না? তোমার বন্ধু ছেলে আনো প্রচন্ড বিরক্তিকর। আমাকে সব থেকে ফলো করে, আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে। আমি কোথায় যাবো না যাবো, কার সাথে কথা বলবো না বলবো, আমি কি খাবো না খাবো, সব বিষয়ে বাবা নাক করে। আজকে তো আজকে কি করছে তুমি জানো? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। ওর মিটু পজিটিভ ধরনের, কোনো সমস্যা না, তোর প্রতি বেশি আপনি ক্যারিং। তোমার কাছে সমস্যা না হতে পারে, আমার জন্য এটা অনেক বড় সমস্যা। তাহলে এখন আমি একটা কথা বলি, এই ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করবো না। এখন বিয়ে করবো না, কথা বলে চলবে না। সমস্ত কিছু হয় না, এনগেজমেন্ট হয়ে গেছে, কাজ কামানো শুধুমাত্র বাকি। সমস্ত আত্মীয় স্বজন জানে ওর পরিবার জানে, আমাদের পরিবার দেখে, কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। প্লিজ। এনিওয়ে তোর যদি কোনো কথা থাকে আমি করছি, আমি একটা জুম মিটিং করবো। হ্যাঁ তাহলে এখন কি করবি সেটাই তো বুঝতে পারছি না। বাবাকে কে বোঝাবে বল? এই লোকে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তাই প্লিজ এখন বুঝতে পারবো না। একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে নতুন বিয়ে করে ফেল। প্রথমে একটু প্রবলেম হবে, বাট 80% ক্ষেত্রে মা বাবা না লাস্টে মেনে নেয়। গুড আইডিয়া। কিন্তু এইভাবে বিয়ে করলে পরিবারে বদনাম হবে না? বদনাম একটু হবে, বাট চিন্তা করে দেখ, সারাটা জীবন নষ্ট করবি না একটু বদনাম সহ্য করবি। ঠিক বলছিস, কিন্তু আমার কোনো পছন্দের ছেলে আছে, এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। ফেক বিয়ে হোক আর যে বিয়ে হোক, তোর মা বাপ জানলে আমার মা বাপ জানে, আমার মা বাপ জানলে তোর গার্লফ্রেন্ড জানে, আর আমার গার্লফ্রেন্ড জানলে তোর দুনিয়া জানে, পুরো দুনিয়া জানলে আমার মা বাপ আমাকে বাইরে বের করবে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে। দোস্ত আমার রেপুটেশন পর্যন্ত তুই ভাবছিস? আমার বিয়ে তো দূরের কথা, দুনিয়াতে কোনো মেয়ে আমার সাথে রিলেশন করবে। সরি দোস্ত, তোর এই ইনস্ট্যান্ট করতে পারছি। কখনো তো তোর কাছে কোনো হেল্প চাই না, একটা হেল্প তো করতে বলছিস। না একটা জিনিস কোথায় এমন করিস বল? দেখ তোর যে ফিয়ান্সি, যে কি পরিমাণ পাগলা কুত্তা, আমি কোন দিকে কোন দিকে কামড়াবে আমি তো পারবো না। আমাকে মাফ করে দে, আমি বলেই তোর রিপোর্টটা করতে পারবো না। প্লিজ কোনোদিন তোকে রিকোয়েস্ট করি নাই, তোর হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ। আমি গেলাম। আরে আরে শোন, আমার কয়টা টাকা আছে? আচ্ছা তোমার টাকা পাঠিয়েছি। হ্যাঁ আচ্ছা আমি পরে কথা বলছি। কেউ চলে ভাই। অবস্থা ঠিকঠাক রাখছেন? এটা কি করলেন আমরা? কথা দিয়ে কথা রাখলাম না কেন? কি সমস্যা? বুঝতে পারছেন? কতগুলো আপনি টাকা দিয়ে টাকা দেন? আজকে আপনি টাকা না দিয়ে দেখ কথা বলো। আরে কেমন দেবো? হ্যাঁ কয় টাকা পাচ্ছি আমি? কেন টাকা টাকা কেমন দেবো? আমি আপনার কাছে টাকা দিয়েছি, আপনি 3 মাসে 20,000 টাকা 20,000 টাকা দেন। এই টাকা তোমার কি ব্যবহার করতেছেন? এই টাকা যদি দুদিন পর পাঠাতে পারি আমরা একদম মেরে নিয়া। আমার টাকা আমি এক লাইন ঠিক করেন। আচ্ছা আমার করতে হবে।
ওনার প্রত্যেক বললাম ভাই কোথাও আমাকে টাকা দেবে না প্রত্যেকদিন 20 টাকা করে টাকা এটা কেন দিবে এটা তাহলে চলো এই মাহিম দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসা ছাড়া করো। আচ্ছা বাসা ছাড়া কি কথা ছিল? আমি তো বাসা ছাড়বো না। তুমি 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও। আচ্ছা জানি আপনার কষ্ট হইতেছে, আর একটু কষ্ট করেন চাচা। সামনে মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা, মানে সিনেমা টাকাটা ঢুকলে টাকা দিয়ে দিব, আর 3 মাস অ্যাডভান্স করে দিব চাচা। আমার সিনেমা যদি হিট হয়ে যায় চাচা, যদি হিট হয়ে যায় আমি কি করবেন? আমি ইন্টারভিউ ডাকবেন না? তখন আমি কি করবো? প্রথমে গিয়ে আপনার নামটা নিই, আমি বলবো এই শামীম চৌধুরী চাচার কারণে আজকে আমি এই জায়গায়। দেখো এই মিঠা কথাই কিন্তু চিরা পিসবে না। আমি তোমাকে এই মাসে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, হয় আবার পাওনা টাকাটা দিবা, আর নাহলে বাসাটা ছেড়ে চলে যাওয়া, ঠিক আছে? কই তোর অভিনেতা? আরে আসবে, কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে মাহিম ভাই কি অবস্থা? বসো না। এই তো ধরো কেমন আছিস? এই তো তোমার কাজকর্মে কি অবস্থা? এই যাচ্ছে, এখন তো খুবই ব্যস্ত আমি, বুঝছিস? সামনে 2-2টা সিনেমা, এগুলো প্রস্তুতি নিচ্ছি, ব্যস্ততা। কেমন রাখলি? পরিচয় করে দিই, আমার বান্ধবী রিদি। আর রিদি মাহিম ভাই আমার এলাকার বড় ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাই কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই ওর একটা দরকারই আজকে তোমাকে ডেকেছি। আচ্ছা বুঝছি। লুক ফিগার ঠিকঠাক আছে।